পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলের হাত থেকে এ রাজ্যে নিষ্কৃতি পেতে চাইছে। তৃণমূলকে টাকা পয়সা দিলেই আপনি যেখানে খুশি যেমন খুশি বাড়ি বানাতে পারবেন, যে মানুষ মরলেই তৃণমূলই তো মারবে, তাই 5 লাখ টাকা দিয়ে মানুষের মৃত্যুকে কিনবো। মুখে যা যা বলেছিল সেই কাজ তারা করেননি বলে সবকটাই বিজেপির সরকারকেই করতে হয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে। তাই প্রত্যেক মানুষ চায় যে এই মানুষের অধিকার লুট করা সরকারটা এই রাজ্য থেকেও চলে যাক। বিজেপি তো তেমন নয়, সারা ভারতবর্ষ এবং পৃথিবীর সবথেকে বড় রাজনৈতিক দল। তৃণমূল 2021-এ মানুষকে এই ভয়টা দেখিয়েছিল, তৃণমূলের কেউই ভোট দেবে না, ইউসুফ পাঠানকে দেখে নেবে। গার্ডেন রিচের যে ঘটনা হয়েছিল বেআইনি নির্মাণ, তারপর থেকে একের পর এক বিরাটি, চেতলা, এখন বউবাজারে যে বেআইনি নির্মাণ নিয়ে ঘটনা ঘটে যাচ্ছে, কি মনে হচ্ছে লোকসভা নির্বাচন সামনে চলে এসছে, আপনারা যদি ক্ষমতায় আসেন কতটা কিভাবে এই পরিস্থিতির সাথে মোকাবেলা করবেন? কঠিন প্রশ্ন। তার কারণটা হচ্ছে যে আপনার প্রশ্ন হচ্ছে যে আমরা যদি ক্ষমতায় আসি, ভারতীয় জনতা পার্টি যদি কেন্দ্রে ক্ষমতায় আসে, এই প্রশ্নটা এই মুহূর্তে একটু হালকা প্রশ্ন। কারণ সারা দেশ জানে যে আবার মানুষের আশীর্বাদে যা যা জনমুখী প্রকল্পের কাজ কেন্দ্রের নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার করেছে, তো তাতে কেন্দ্রে একটা দৃঢ় সরকার যেমন মানুষ চায়, ঠিক তেমন তারা বিজেপিকেই আরও বেশি করে পাবে দেশের অন্যান্য যে আরও ভালো করে ডেভেলপমেন্ট কাজগুলো রয়েছে সেগুলোকে সারবার জন্য। আর আপনি যে প্রসঙ্গটা তুললেন সেটা একদমই রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন। অবশ্যই পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলের হাত থেকে এ রাজ্যে নিষ্কৃতি পেতে চাইছে এবং ভরসা করছে ভারতীয় জনতা পার্টিকে। এটা নিশ্চিত হয়ে গেছে যে আমাদের লড়াই, আমাদের কর্মীদের আত্মত্যাগ, বলিদান, প্রায় 200-র উপরে কর্মী তাদেরকে খুন হতে হয়েছে, প্রচুর মানুষ ঘর ছাড়া, প্রচুর মানুষের জীবিকা নেই, প্রচুর জনকে তৃণমূলের যে দলদাস পুলিশ তাদেরকে দিয়ে, যেখানে তৃণমূলের হেরে যাওয়ার সম্ভাবনা এই লোকসভাতেই আবার শুরু হয়ে গেছে, বিভিন্ন ছোট ছোট নেতা বা কর্মীদের জামিন অযোগ্য ধারায় মিথ্যে মামলা করছে পুলিশ। এবার যেহেতু গরিব মানুষ অনেক সময়, যারা আমাদের কার্যকর্তারা রয়েছেন তারা তো এই আইনি ভাষা জানতে পারে না, কিন্তু আমাদের যারা লিগ্যাল সেল রয়েছে বা অন্যান্য ব্যক্তিরা রয়েছে তারা যথাসাধ্য চেষ্টা করছেন। পশ্চিমবঙ্গের মানুষও জানে যে তৃণমূল নির্লজ্জভাবে পুলিশকে ব্যবহার করে, পুলিশকে একদম রাজনৈতিক গুন্ডার মতো ব্যবহার করে, যাতে বিজেপির পক্ষে যে ভোটটা পড়বে সেই ক্ষেত্রে নেতাকর্মীদের ওই অঞ্চলে বসিয়ে দেওয়া যায়, তাই এই কাজটা প্রতিবার করে। তবে এই বেআইনি নির্মাণে যদি আমি দেখি, ক্ষতিগ্রস্ত যারা হচ্ছে তারা সাধারণ মানুষ, গরিব মানুষ। আমি সেই প্রসঙ্গেই আসছি। তো তারা যারা ভোট দিচ্ছে, বিজেপিকে ভোট দিচ্ছে মূলত, তো তাদের মধ্যেও তো একটা প্রশ্ন আসে যে বেআইনি নির্মাণ রুখতে বিজেপি কি যোগদান দেবে? দেখুন, প্রথমত হচ্ছে যে রাজ্যের বেশ কিছু নিয়ন্ত্রণাধীন আইন রয়েছে, নিয়ম রয়েছে, এবং পশ্চিমবঙ্গের মানুষ তারা দেখেছেন যে তৃণমূলের এই সিন্ডিকেট বেআইনিভাবে পুরসভা থেকে সরকারি পদ্ধতিতে তৃণমূলকে টাকা পয়সা দিলেই আপনি যেখানে খুশি যেমন খুশি বাড়ি বানাতে পারবেন প্রমোটারদের দিয়ে। সেখানে সিমেন্টের থেকে বালির পরিমাণ এত বেশি হবে যে বাড়ি ভেঙে পড়বে, যে জায়গায় বাড়ি নির্মাণ হবে সেই জায়গার বৈধতা নেই, কখনো পুকুর বুঝিয়ে, কখনো ডোবা বুঝিয়ে, কখনো খেলার মাঠ, কখনো কারুর জমি তৃণমূল দখল করবে। পুলিশ দাঁত বার করে সেটা দেখবে এবং ক্রিমিনালেরই পক্ষ নেবে, এবং সেখানে মানুষ মারা গেলে তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি মাথার পাশে, বালিশের পাশে 5 লাখ টাকা করে চেক কেটে দেন যে মানুষ মরলেই তৃণমূলই তো মারবে, তাই 5 লাখ টাকা দিয়ে মানুষের মৃত্যুকে কিনবো। তো এই সিস্টেমটাকে পাল্টাতে গেলে, এটা পশ্চিমবঙ্গের মানুষও জেনে গেছেন, মেনে নিয়েছেন যে 2026-এ ভারতীয় জনতা পার্টির সরকারটা আসা দরকার। কারণ এরা পুরো সিস্টেমটাকে কোলাপস করেছে, পুরো সিস্টেমটাকে
রাজ্য চলবার যে পদ্ধতি, তার মধ্যে এরা ঘুষ, লুট, সরকারি অফিসারদের একটা বড় অংশকে তারা বাধ্য করেছেন প্রমোশন পাওয়ার লোভ দেখিয়ে বা ট্রান্সফার হয়ে যাবার ভয় দেখিয়ে এই দুর্নীতিটা করবার জন্য। অর্থাৎ যেখানে বাড়ি বানানো যায় না বা যে পদ্ধতিতে যত তলা বাড়ি বানানো যায় না, সেগুলো কিন্তু এর অনুমোদন দিয়ে দিচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে, মারা যাচ্ছে প্রচুর মানুষ। আর এটাকে আটকাতে গেলে পশ্চিমবঙ্গে কেন্দ্রে তো ডেফিনেটলি বিজেপি সরকার আসছেই, মানুষের আশীর্বাদে এবং বিশ্বাসে। কারণ হিন্দু মুসলমান যে কোনো ধর্মেরই মানুষ হোক না কেন, তারা দেখেছেন যে কেন্দ্রীয় যে কটা প্রকল্প মানুষের জন্য রয়েছে, তার মধ্যে কিন্তু কে কোন দলকে ভোট দেয়, কে কোন ধর্মের মানুষ, সেটা নরেন্দ্র মোদীর পরিচালনায় চলা বিজেপি সরকার কিন্তু তাকায়নি। তারা সামাজিকভাবে যে যে কাজগুলো অন্য দলের যারা যারা সরকার, কংগ্রেস বা বাম জোটের যে সরকাররা কেন্দ্রে ছিল, তারা মুখে যা যা বলেছিল সেই কাজ তারা করেননি বলে সবকটাই বিজেপির সরকারকেই করতে হয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে। এবং হিন্দু মুসলমান সব মানুষই বলছেন যে আমি তো গরিব মানুষ, আমি প্রান্তিক মানুষ, আমার তো কেউ হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই দেখা হয়নি, আমাকে তো ঘর দিচ্ছে, আমাকে তো আয়ুষ্মান ভারতের মতো কার্ড দিচ্ছে যেখানে আমি ভারতবর্ষের যে কোনো জায়গায় চিকিৎসা করাতে পারবো, অনেক বেশি মূল্যের কার্ড। আমাকে তো পরিষ্কার তারা রেশন দিচ্ছে বিনামূল্যে। তো দেখতে পাচ্ছে যে তার গরিব বাচ্চাকে মিড ডে মিলের জন্য খাবার পাঠাচ্ছে। তৃণমূল কি চুরি করলে সেটা পশ্চিমবঙ্গে বাদ দিন, ভারতবর্ষে প্রচুর রাজ্যেই তৃণমূলের মতোই বিরোধী সরকার রয়েছে, সেখানে অন্য অভিযোগ আসতে পারে, কিন্তু গরিব মানুষের জন্য ক্রমাগতভাবে কেন্দ্রের বিজেপি সরকার দল মত ধর্ম নির্বিশেষে গরিব মানুষদের জন্য যা যা পাঠানো হচ্ছে, সেটা এই তৃণমূল পশ্চিমবঙ্গে তারা যে চুরি করে ফেলছে। আবাসের আপনারা দেখেছেন যে যারা তৃণমূলের নেতা, আবাসের জন্য গরিব মানুষ তারা বাড়ি পায়নি, তাদের দরমার বাড়ি, টালির বাড়ি, মাটির বাড়ি, সেটা ভেঙে যাচ্ছে, ঝড় হাওয়া বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে, বাড়ি চাপা পড়ে মারা যাচ্ছে মানুষ, কারণ ওই টাকা চুরি করেছে তৃণমূলের নেতারা। এই সব খবরই দেখা গেছে। জব কার্ড, ভুয়ো জব কার্ড, জব কার্ডের টাকা আপনার নামে পরিষ্কার কার্ড লেখা হবে, টাকা আপনাকে তুলে দিতে হবে তৃণমূলের, তাই সবাই দেখেছেন। তাই প্রত্যেক মানুষ চায় যে এই মানুষের অধিকার লুট করা সরকারটা এই রাজ্য থেকেও চলে যাক। অর্থাৎ বিধানসভা ইলেকশনে যা 2026-এ, এই 24 ঘুরতে ঘুরতেই 26 চলে আসবে। কারণ এই বাড়িতে মানুষের যে মৃত্যু ঘটছে, এটাতে পাল্টাতে গেলে কিন্তু আমাদের রাজ্যের সিস্টেমগুলো পাল্টানো দরকার। পুরসভাগুলো এগুলোর অনুমতি দেয় এবং সেখানে তৃণমূলের যারা যারা বড় মাথারা বসেন, তারা সরকারি অফিসারদের তারা হুমকি ধমকি নেন যে বেআইনি ফাইলগুলো পাস করতে, বেআইনি বাড়িগুলো তৈরি হতে বাধ্য করাতে। তো তারা কি করবেন? তারা চাকরি ছেড়ে দেবেন নাকি মানে বন জঙ্গলে চলে যাবেন? কিছু তো করার নেই, তাদেরও তো চাকরি করতে হবে। তাই তারা এই পাপ কাজ করছেন। পুলিশেরও একটা বড় অংশ, তারাও কিন্তু এই অন্যায়, এই পাপ করতে চাইছেন না, যে ইলেকশন জেতবার জন্য, তৃণমূলের নেতা মন্ত্রীদের চুরি ঢাকবার জন্য যারা সত্যি কথা বলছে। আমি শুধু বিরোধী বিজেপির কথা বলছি না, কোনো সাধারণ মানুষও সত্যি কথা আজকে চায়ের দোকানে, ট্রেনে, বাসে বলতে পারেন না। তিনিও জানেন যে আমাকে তৃণমূলের যারা খোঁচড় রয়েছে তারা ফলো করছে, যারা খবর দেওয়ার বিনিময়ে তৃণমূলের প্রচুর চুরির টাকা, সেই টাকার ভাগ পায়, এবং কালকে আমার মেয়ে বউ বাচ্চাকে রাস্তায় বেরোতে হয়, হয়তো ফিরবে না বা লাশ হয়ে ড্রেনের ধারে পড়ে থাকবে, আর পুলিশ লিখে দেবে, তৃণমূলের পুলিশ, অস্বাভাবিক মৃত্যু, এটা খুন নয়। তো তাই গণতান্ত্রিক পদ্ধতিতে এই বাড়ি নিয়ে, বেআইনি নির্মাণগুলোকে নিয়ে যেভাবে মানুষের প্রাণ যাচ্ছে, সেইটাকে আটকাবার জন্য আমাদের রাজ্যে বিজেপির সরকার মানুষই নিয়ে চলে আসবেন 2026-এ। আচ্ছা, লোকসভা নির্বাচনে কেন্দ্র নিয়ে যদি প্রশ্ন করি, তাহলে মুর্শিদাবাদে এখন সেলিম এবং অধীরের জোট হয়েছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন ইউসুফ পাঠান। কি মনে হচ্ছে যে মুর্শিদাবাদে, যদি আমি শুধু উল্লেখ করছি যে ওখানে লোকসভা নির্বাচনটা কতটা কঠিন হচ্ছে? দেখুন, প্রথম কথা বলি যে তৃণমূলের মতো বারবার ওরা কথা পাল্টায়। সারা ভারতবর্ষের যেখান থেকে খুশি মানুষ, যারা ভারতবর্ষের নাগরিক, যে কোনো জায়গায় দাঁড়াতে পারেন, আমরা তাদের বহিরাগত বলি না। যেহেতু ভারতবর্ষের সবথেকে বড় দল, তৃণমূলের মতো তো লোকাল কমিটির দল নয়, একটা রাজ্যেই সীমাবদ্ধ। হ্যাঁ, অন্য রাজ্যে ওরা যায়, যেমন আমরা উটি, কাশ্মীর, গোয়া বেড়াতে যাই, ওরাও তেমন যায়, পলিটিক্যাল ট্যুরিজম।
সমুদ্র, বালি, ঢেউ, পাহাড় থেকে চলে আসে, বউ বাচ্চার জন্য খেলনা টেলনা কিনে নিয়ে আসে, কিংবা চুরির পয়সায় ওখানে গিয়ে জমি টমি কিনে নিয়ে আসে, এইটুকুই হয়। কিন্তু আসলে ওরা লোকাল কমিটি, পাড়ার দলের মতোই পশ্চিমবঙ্গে ঘোরে। এবার যেহেতু বিজেপি তো তেমন নয়, সারা ভারতবর্ষ এবং পৃথিবীর সবথেকে বড় রাজনৈতিক দল। কী করে বড় হলো? না, সাধারণ মানুষই সেই দলের কর্মী হন। সাধারণ মানুষের যোগদানই এই দলকে শক্তিশালী করেছে আমাদের সারা দেশের মধ্যে, এবং তার কর্মীরা বেড়েছে। তো দেখুন, এই ক্ষেত্রে পরিষ্কার একটা কথা বলতে হয় যে তাই নির্বাচনের সময়তে বিভিন্ন রাজ্যে নির্বাচন হয়ে গেলে আমাদের সর্বভারতীয় যারা নেতারা রয়েছেন তারা যান। যেমন পশ্চিমবঙ্গের যারা নেতা রয়েছেন বিজেপির, তাদেরও অন্য রাজ্যে যেতে হয়, ঠিক তেমনই তারা আসেন। কিন্তু তৃণমূল 2021-এ মানুষকে এই ভয়টা দেখিয়েছিল। কী অদ্ভুত, বহিরাগত বলেছিল। কিছু সহজ সরল মানুষ তারা সেই টুপিটা পরেছিলেন, তৃণমূলকে ভোট দিয়েছিলেন। ফলে সেই তৃণমূল তাদের ভোট নিয়ে আবার তাদের সর্বনাশ করেছে, চুরিচামারি করেছে। তাই তারা সতর্ক হয়ে গেছেন এবং আবার দেখতে পাচ্ছেন যে তৃণমূল যারা অন্য রাজ্য থেকে আসা প্রার্থীদের মানে বিজেপির যারা নেতাদের বহিরাগত বলেছিল, তারাই কিন্তু শত্রুঘ্ন সিনহা, যার অত্যন্ত বয়স হয়ে গেছে, তৃণমূলের কথায় তো তারা বহিরাগত। ইউসুফ পাঠান গুজরাট নিয়ে প্রচুর গালমন্দ করে, গুজরাটের নেতারা এসে বাংলা শাসন করবে, গুজরাটেরই মানুষকে পাঠাচ্ছেন, আমরা তাদের বহিরাগত বলি না। কিন্তু দেখুন, ইউসুফ পাঠান তিনি তো পশ্চিমবঙ্গে চুরি জোচ্চুরি বোধহয় জানেন না। তিনি পশ্চিমবঙ্গের যে দলের হয়ে দাঁড়িয়েছেন, সেই দল যে মানুষের কতটা সর্বনাশ করেছে তা বোধহয় তিনি জানেন না। যদি জানতেন তাহলে দাঁড়াতেন না। এবং শত্রুঘ্ন সিনহা তিনি জিতে আসানসোলের এমপি হয়ে রয়েছেন, কিন্তু আসানসোলে আসেনি না। নির্বাচনের দামামা বেজে গেছে, এখনও ওনাকে দেখতে পাওয়া যায়নি। অত্যন্ত বয়স হয়েছে। এলাকার মানুষ কোনো বিপদে আপদে তার এমপিকে যদি পাওয়ার চেষ্টা করে, তিনি তো পাবেন না। এ তো আসানসোলের মানুষও জানেন, এ মুর্শিদাবাদের মানুষও জানেন। তাই ইউসুফ পাঠান হোক না কেন, বা বৃদ্ধ হয়ে যাওয়া, বয়স হয়ে যাওয়া, অনেক বয়স হয়েছে শ্রদ্ধেয় অভিনেতা, এখনও তো অভিনয় করেন না বয়সজনিত কারণে, তিনি আসানসোলে এমনি আসে না। তার এখানে আত্মীয় স্বজন নেই, তিনি বাংলা চেনেন না। তাই তিনি যে বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াতে পারবেন না, এরা কেউই, তা পশ্চিমবঙ্গের মানুষ জানে। তাই ইউসুফ পাঠানকে তৃণমূলের কেউই ভোট দেবে না। ইউসুফ পাঠানকে দেখে নেবে। এর আগে আমরা খেলা করতে টিভিতে দেখতাম, যেমন রচনা ব্যানার্জিকে, যেমন হুগলির মানুষ টিভির জায়গায় আবার ফাংশানে আনতে গেলে 50,000 1 লাখ টাকা দিয়ে পাড়ার প্রোগ্রামে আনতে হতো, ফোকটাই দেখে নিচ্ছে, ভোটটি দেবে না। তারপর উনি যা সব বলতে শুরু করেছেন, অমৃতবাণী, গরুর দুধের ঘুগনি, তারপর চারিদিকে ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, আচ্ছা, তো এসব যা যা বলছে আর কি, তাতে লোকে বুঝে গেছে যে যারা পশ্চিমবঙ্গকে চেনে জানে না, পশ্চিমবঙ্গেরই মানুষ হন তারা, তা যারা শুধুমাত্র নিজের জীবন সুখ স্বাচ্ছন্দ্য এইটুকু নিয়েই ভাবেন, আমি ইলেকশানে জিতে গেলে আমি হুগলির মা বোনেদের দিদি নাম্বার 1-এ নিয়ে যাব। আচ্ছা, এটার জন্য কি এমপি ইলেকশানে হচ্ছে? তাকে নামানো প্রার্থী করা হয়েছে? তাকে তো প্রার্থী করা হয়েছে যে তার অঞ্চলে, তার এলাকার, তার লোকসভা হুগলির উন্নতির কথা, সমস্যার কথা দিল্লির পার্লামেন্টে তুলে ধরবার জন্য, যাতে সেখানের উন্নতি হয়, একটা বড় ব্রিজ হয়, কি একটা বড় কোনো প্রকল্প হয়, যাতে হুগলির মা বোন, মানুষ পুরুষ যারাই রয়েছেন তাদের যাতে জীবনটা উন্নত হয়, বড় ফ্যাক্টরি হয়, জীবন জীবিকা বাঁচে। সেই জন্য দিল্লিতে গিয়ে কথা বলবার জন্য পার্লামেন্টে তাকে টিকিট দেওয়া হয়েছে। তাকে কি দিদি নম্বরে খেলাধুলো করতে নিয়ে যাওয়ার জন্য ওই এলাকার যারা মাসিমা, মা বোন, পিসিমা রয়েছে সেই জন্য নিয়ে আসা হয়েছে? উনি জানেন যে আমি এটা ছাড়া আর কিছু পারিই না, তাই এই কথাটা বলেছেন। যাই হোক, উনি জিতবেন না, ওনার স্বপ্নটা স্বপ্নই থাকবে। তেমনি ইউসুফ পাঠান, তিনি তো আর ক্রিকেট কোচিং ক্যাম্প খোলবার জন্য আসেননি মুর্শিদাবাদে মানুষের দুঃখ যন্ত্রণা নিয়ে। তিনি এখানে থাকেন না, এখানের মানুষের দুঃখ যন্ত্রণা, চুরি জোচ্চুরি জানতে পারেন না। তাই তৃণমূলই ভোট দেবেন। তৃণমূল যারা ওখানে বিজেপির প্রার্থী হয়েছে তাদের ভোট দেবেন, কিংবা অন্য কাউকে ভোট দেবেন।